নতুন আত্মীয় অর্থাৎ আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, তাদের তরফ থেকে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমরা তাদের অতিথি, তারা আমাদের আপ্যায়নে কোনো ত্রুটি তো রাখেইনি, বরং একটু বেশি বেশিই আয়োজন করেছিলেন। তো সেই সমস্ত ক্লিপ কিছু কিছু শেয়ার করেছি। বেলা গড়িয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে রেডি হচ্ছিলাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। মেলার নাম আলম বাবার মেলা। মেলাটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরে। মেলাটি শাহ আলম বাবার মাজারকে কেন্দ্র করে হয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আসেন, তারা মানত করেন। সেখানে চাদর চড়ান বাবার মাজারে এবং তারা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন। মেলার এমন অনেক বিষয় আছে যেগুলো খুব সাধারণ, যা প্রতিটি মেলায় দেখা যায়। তার অনেক কিছুই আমি এই ক্লিপের মধ্যে শেয়ার করেছি। সেগুলো সম্পর্কে আমি কোনো কিছু বলব না, কারণ এগুলো কম বেশি সকলেরই জানা। আমার কাছে যে বিষয়টি আকর্ষণীয় এবং যেটির জন্য আমি সেই মেলায় গেছিলাম, সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। আমি গেছিলাম দেখতে যে সেখানে ধর্ম নির্বিশেষে কীভাবে মানুষ একত্রিত হয়, কীভাবে সমস্ত সংকীর্ণতার বেড়াজাল একটা জায়গায় গিয়ে ভেঙে যায়। ইশারায় নিও সবে, ইশারায় নিও সবে বুঝিয়া এলো দিল্লিতে নেজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে কুতুবুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নেজামুদ্দিন আউলিয়া। এটি হলো সৈয়দ শাহ আলম বাবার মাজার, যেটিকে কেন্দ্র করে প্রত্যেক বছর আষাঢ় মাসের শেষ শুক্রবারে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলার অন্যতম আকর্ষণ হলো ভক্তিগান বা সুফি গান, বাউল গান। সৈয়দ শাহ আলম বাবা ছিলেন একজন সুফি সাধক। সুফিবাদ হলো ইসলামের একটি আধ্যাত্মিক ও উদারনৈতিক মতবাদ, যে মতবাদ মানুষের অন্তরাত্মার শুদ্ধির কথা বলে। এই মতবাদের প্রথম উৎপত্তি হয় পারস্যে, অর্থাৎ বর্তমানে যা ইরান নামে পরিচিত। অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে ভারতে বিভিন্ন ব্যবসায়ী সূত্রে এই মতবাদের প্রচার হলেও সবচেয়ে বেশি বিস্তার লাভ করে দ্বাদশ শতাব্দীতে। সুফি শব্দটি এসেছে আরবি শব্দ সুফ থেকে, যার অর্থ হলো পশমের তৈরি মোটা কাপড়। এই সুফিবাদ বর্ণ বৈষম্যের বিরোধিতা করত, সামাজিক যে সমস্ত জাতিভেদ প্রথা ছিল সেগুলোর বিরোধিতা করত। তাই হয়তো সকল ধর্মের মানুষ সাদরে গ্রহণ করেছিল। এটি মানুষের কল্যাণের জন্য কাজ করত।